সকলকে এডুকেয়ারে স্বাগত। তোমাদের যারা এই বছর 2014 এবং 17 প্রাইমারির ইন্টারভিউ দিয়েছিলে এবং তোমাদের নিয়োগ ঝুলেছিল এবং সুপ্রিম কোর্টে যে কেস করা ছিল এবং তার কেসের কিন্তু আজকে স্থগিতাদেশ উঠে গেল। মানে তোমাদের জট একদম পুরোপুরি কেটে গেল এবং তোমাদের খুব শীঘ্রই, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু 17 এবং 14 কিন্তু নিয়োগপত্র তোমরা হাতে পেয়ে যাবে এবং ফাইনাল প্যানেল কিন্তু খুব শীঘ্রই বেরিয়ে যাবে। এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো। তার আগে তোমাদেরকে সকলের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই এডুকেয়ারকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। তাহলে দেখো, তোমাদের বিস্তারিত আলোচনা করছি যে তোমাদের 14 এবং 17 যে নিয়োগপত্র, তার কিন্তু একটা বড় খবর সামনে উঠে এলো। 11,765 প্রাথমিক শিক্ষকের নিয়োগে স্থগিতাদেশ উঠে গেল। নিয়োগে নিয়ে আইনি জট ছিল এবং সেই জটটা কিন্তু কেটে গেল। তাই 11,765 শূন্য পদের নিয়োগ কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। সুপ্রিম কোর্টে আগেই জমা পড়েছে প্যানেল। এবার দ্রুত মেধা তালিকা প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নিয়ে দ্রুতই মিটিং করবে শিক্ষা দপ্তর, আর তার আগে কিন্তু মেধা তালিকা প্রকাশ হয়ে যাবে। দেশে সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম নির্দেশে স্বস্তি পেলেন 11,765 জন চাকরি প্রার্থী। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে তাদের সামনে আর কোনো বাধা রইল না। সুপ্রিম নির্দেশে স্বস্তি পেলেন 11,765 জন চাকরি প্রার্থী। প্রাথমিক নিয়োগ পদে নিয়োগের ক্ষেত্রে তাদের সামনে আর কোনো বাধা রইল না। সোমবার সবুজ সংকেত মানে আজকে শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্টে কিন্তু আজকে কিন্তু এই যে রায় ফাইনাল ঘোষণা হয়ে গেছে। আজ সোমবার প্যানেল নিয়োগ সংক্রান্ত মামলার প্যানেল প্রকাশের ওপর যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তা কিন্তু তুলে নেওয়া হলো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন এর আগেই, তাতে মান্যতা দেওয়া হলো। অর্থাৎ যারা 2020 এবং 2022-এ ডিএলএড এর প্রশিক্ষণ নিয়েছিলেন তারাও কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবে। এর আগে যে বলা হয়েছিল যে 2020 এবং 22 সেশনের ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষায় মানে তাদের কিন্তু ইন্টারভিউ বা তাদের অ্যাপটিটিউড টেস্ট কিন্তু হবে না, বাধা দেওয়া হয়েছিল, কিন্তু তাদের নিয়োগটা কিন্তু পুরোপুরি যে বাধা দেওয়া হয়েছিল ওটা কিন্তু উঠে গেল। মানে যে 2020-22 এর ডিএলএড প্রার্থীদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সম্পন্ন করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে 6 সপ্তাহের মধ্যে লিখিত হলফনামা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিকের শিক্ষক নিয়োগে ইন্টারভিউ পর্যন্ত এগিয়েও আইনি জটে আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া, ফলে নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি। যদিও সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ তুলে নেওয়ার শীঘ্রই মিলতে পারে নিয়োগপত্র, মানে তোমাদের কিন্তু খুব শীঘ্রই, দেখো সামনে তো ভোট রয়েছে তোমার এপ্রিল মে মাসে, মানে তোমাদের খুব শীঘ্রই এই অল্প 2 মাসের মধ্যে কিন্তু তোমাদের মেধা তালিকা নিয়োগ হয়ে যাবে। মানে প্রকাশ করার পর কিন্তু নিয়োগটা আশা করি সম্পন্ন হবে। দেখো আর কি আছে, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু 8,945 জনের তালিকা জমা পড়েছে সুপ্রিম কোর্টে। এর সঙ্গে 5% প্যানেল মোতাবেক আরও 588 জনের তালিকাও যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে মোট 9,533 জনের ভাগ্য খুলছে। হিসাব অনুযায়ী রেগুলার ডিএলএড করা চাকরি প্রার্থীদের ভাগ্য খুলতে চলেছে অবশ্যই। সুপ্রিম কোর্টে ছাড়পত্র মিলেছে, এবার দ্রুত চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবে পর্ষদ। দ্রুত প্রাথমিক স্কুলগুলিতে চলে আসবে নতুন শিক্ষক। সোমবার নিয়োগে ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুনানিতে 11,765টি শূন্যপদের মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা কিভাবে তৈরি হবে, 2020-22 ডিএলএড প্রার্থীদের নিয়োগ এবং নতুন শূন্যপদের সংযুক্তকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত হলফনামা জমা করতে নির্দেশ দেওয়া হয়েছিল। আর সোমবার এই মামলা শুনানির দিন ছিল। সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে কত শূন্য পদ রয়েছে, কতজন যোগ্য বলে বিবেচিত হয়েছেন তার খসড়া প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট এ বিষয়ে সোমবার শুনানি হবে বলে জানা গিয়েছিল এবং অবশেষে এই নিয়োগের স্থগিতাদেশ উঠে গেল। মানে তোমাদের কিন্তু 2014 এবং 17 যারা তোমরা ইন্টারভিউ দিয়েছিলে এবং তোমাদের কিন্তু আশা করছি, মানে আশা করা বলতে একদম কনফার্মের দিকে এগোচ্ছে যে তোমরা খুব শীঘ্রই তোমরা কিন্তু যারা বিশেষ করে ডিএলএড প্রার্থী রয়েছে এবং তাদের কিন্তু ভাগ্যটা খুব শীঘ্রই খুলে যাবে। এবং যা খবর পাওয়া যাচ্ছে যে কাট অফ কিছুটা হলে বাড়তে পারে এবং কাট অফের ভিডিও তোমাদের খুব শীঘ্র যদি প্যানেলে আগে হয়তো এটা কাট অফ দিয়ে দেবো, কিন্তু এর আগে তোমাদের যে কাট অফগুলো দিয়েছিলাম বিভিন্ন ধাপে ধাপে, সেই কাট অফ অনুযায়ী আমার যা মনে হচ্ছে দেখবে সেই অনুযায়ী যাবে, খুব একটা হেরফের হবে না। জেনারেল এর আগে যে 2014
যে লাস্ট নিয়োগ হয়েছে সম্পূর্ণভাবে, এবং সেখানে কিন্তু কাট অফ জেনারেল ছিল 29 পয়েন্ট সামথিং। সেই জায়গায় কিন্তু আমি যে কাট অফগুলো আমার দেওয়া ছিল, যে বলা হয়েছিল যে তোমাদের কাট অফ কিছুটা হলে বাড়বে, সেই জায়গায় দেখে নেবে তোমাদের কাট অফটা কিছুটা বলতে তোমার 29 ছিল, সেখানে 30-31-এর মধ্যে ঘোরাফেরা করবে, এবং বাকি যে তোমাদের কাট অফ দিয়েছিলাম সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। তবুও তোমাদের একটা খুব শীঘ্রই একটা কাট অফের নতুন ভিডিও দেওয়া হবে। তাহলে আজকের মতো এইটুকুই, পরের ভিডিওতে ওই নিয়ে আলোচনা করা হবে।